নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দুর্গাপুজো তো এসেই গেছে, সে কথা ভেবেই আজ আমি দুর্গা ষষ্ঠী বা অষ্টমীতে খাওয়ার উপযুক্ত সম্পূর্ণ নিরামিষ একটা পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিতে মশলাটা আমি ব্যবহার করেছি একটু ভিন্নভাবে, আর তার ফলেই এর স্বাদ হয়ে উঠেছে অসাধারণ। তাহলে চলুন আমার সাথে থেকে পুরো রেসিপিটা দেখে নিন। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি এখন দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ গোটা ধনে, হাফ চা চামচ গোটা মৌরি, আর দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি। গোলমরিচ আর শুকনো লঙ্কার পরিমাণটা যে যেমন ঝাল খান সেই মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। আর দিলাম 4টে ছোটো এলাচ আর 1 টুকরো দারচিনি। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মশলাগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এগুলো কিন্তু সমানেই নেড়ে চেড়ে ভাজতে হবে। আর এর কালারটা যখন হালকা লালচে হয়ে যাবে, মশলাগুলো যখন মুচমুচে হয়ে যাবে আর খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আমার এই মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, একদম সুন্দর কালার এসে গেছে, মুচমুচেও হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব, দিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর মিক্সিতে এটাকে আমি গুঁড়ো করে নেব। আপনারা শিলেও করতে পারেন, তবে গুঁড়োটা যেন বেশি মিহি না হয়, একটু দানা দানা থাকবে। ভাজা মশলাটা ঠান্ডা করে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। দানা দানা রেখেই গুঁড়োটা করেছি, একদম মিহি গুঁড়ো কিন্তু করিনি। এখন এই মশলার গুঁড়োটা আমি অন্য একটা বাটিতে ঢেলে নেব। নিয়ে এই মিক্সি জারের মধ্যে এখন নিয়ে নেব 1.5 টেবিল চামচ মতো কাজু বাদাম। আমি এখানে ভাঙা কাজু ব্যবহার করেছি। আপনারা যেমন পরিমাণ রান্নাটা করবেন সেই পরিমাণ বুঝে কাজু বাদামের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন এই কাজু বাদামটাকে জল ছাড়া আমি মিহি করে মিক্সিতে গুঁড়ো করে নিলাম। কাজু বাদাম, পোস্ত এইগুলো বাটার আগে যদি এইভাবে একটু শুকনো অবস্থায় গুঁড়োটা করে নেন, তারপর জল দিয়ে বাটেন, তাহলে কিন্তু বাটনাটা ভীষণ সুন্দরভাবে হয়, বেশ মিহি হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ছোট ছোট মোটা মোটা কিউব করে কাটা 5 টুকরো পনির। এই পনিরের টুকরোগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণে একটু জল। যতটুকু প্রয়োজন ততটুকু বুঝেই জলটা দেবেন। এখন এই সব কিছুর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে নিয়েছি, একদম ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে। পনিরটা দেওয়ার ফলে কিন্তু এই বাটনাটা এরকম হয়। আমি এটা রেডি করে রাখলাম। এখন গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচেরও একটু বেশি হোয়াইট অয়েল, আর দিচ্ছি 1 চা চামচ মতো ঘি। ঘি আর তেল মিশিয়ে আমি কিন্তু রান্নাটা আজকে করব। ঘি তেল মিশিয়ে রান্নাটা করলে এর স্বাদ আর গন্ধটা কিন্তু ভীষণ ভালো হবে। আপনারা যদি ঘি দিতে না চান তাহলে ঘিটাকে বাদ দিয়ে শুধুমাত্রই হোয়াইট অয়েলে রান্নাটা করবেন। আমি এখানে 250 গ্রাম পনির ছোট ছোট কিউবের মতো টুকরো করে কেটে নিয়েছি। সেই কিউবের টুকরোর থেকে 5টা টুকরো আমি কাজুর সাথে পেস্ট করেছি, আর বাকিগুলো রান্নায় ব্যবহার করছি। সব পনিরটা আমি একসাথে ভাজবো না, দুবারের পনিরগুলো আমি ভেজে নেব। আমি মিডিয়াম ফ্লেমে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। পনির কিন্তু খুব বেশিক্ষণ হিটে রাখতে নেই, আমি উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তুলে নেব। সব পনিরগুলো ভেজে আমি তুলে নিয়েছি। বেশ হালকা লালচে কালার এসেছে, আর এগুলো কিন্তু বেশ সফট আছে। ভাজার সময় গরম কড়াতে বেশিক্ষণ পনির নাড়াচাড়া করলে পনির কিন্তু পরে অনেকটা শক্ত হয়ে যায়। পনির তুলে নেওয়ার পর কড়াতে যেটুকু তেল আর ঘি ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম। একটা মাঝারি ক্যাপসিকামের অর্ধেকটা আমি ছোট ছোট কিউবের আকারে টুকরো করে কেটে নিয়েছি। এটাকে কয়েক সেকেন্ড আমি তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একইভাবে টুকরো করে কেটে নেওয়া টমেটো। একটা মাঝারি সাইজের টমেটো আমি এইভাবে কিউবের আকারে ছোট ছোট টুকরো করে কেটেছি, দানাগুলো বাদ দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ লবণ। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে আমি 30 থেকে 40 সেকেন্ড মতো এটাকে ভাজবো। তবে এটাকে কিন্তু ঠিক ভাজা বলে না, যেটাকে বলে সাঁতলে নেওয়া, যাতে এর কাঁচা ভাবটা চলে যায় আর হালকা নরম হয়। আমার কিন্তু টমেটো আর ক্যাপসিকাম রেডি হয়ে গেছে, অন্য পাত্রে তুলে নিচ্ছি। ক্যাপসিকাম আর টমেটোটা তুলে নেওয়ার পর কড়াতে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো হোয়াইট অয়েল। তেলে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, একটু ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ মতো আদা বাটা। আদা বাটাটা প্রথমে নেড়ে চেড়ে আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে আমি কয়েক সেকেন্ড লো ফ্লেমে এটাকে রেখে দেব। কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাজু আর পনিরের যে পেস্ট বানিয়েছিলাম সেটা।
সম্পূর্ণটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। প্রথম থেকে এখনও পর্যন্ত যারা আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন, নতুন পুরনো সকল বন্ধু, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। এবারে এটা আমি তেলের মধ্যে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না এই মশলাটার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। তবে এটা কিন্তু আমি ঢেকে ভাজবো না, না ঢেকেই সমানে নেড়েচেড়ে ভেজে নেব। কাজু আর পনিরের পেস্ট দেওয়ার পরে কষানো আমার হয়ে গেছে, সুন্দরভাবে কড়ার থেকে উঠে আসছে। এখন আমি মিক্সির জার ধোয়া জলটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন মশলার সাথে জলটা মিশিয়ে আমি আবারও বেশ কিছুটা সময় কষিয়ে নেব, যাতে এই জল ভাবটা একটু শুকিয়ে আসে আর মশলাটা থেকে তেল ছেড়ে দেয়। 2-3 বার অল্প অল্প জল যোগ করে মশলা কষালে খাবারের টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়। এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। ঢাকাটা তুলে নিয়েছি, তেলটা কিন্তু বেশ সুন্দরভাবে বেরিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। 2 টেবিল চামচ টক দই আমি খুব ভালো করে ফ্যাটিয়ে রেখেছি। এর মধ্যে দিয়েছিলাম 1/4 চা চামচ লবণ আর 1/2 চা চামচ চিনি। চিনি আর লবণ দিয়ে বেশ সুন্দর করে ফ্যাটিয়ে আমি দইটা মশলার মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু কখনোই ফ্রিজের দই দেবেন না, নর্মাল টেম্পারেচারে রাখা দই কিন্তু রান্নায় ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে লো ফ্লেমে কষিয়ে নেব, যাতে দইটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যায়। ঢাকাটা তুলে নিলাম। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে, সুন্দরভাবে তেলটাও ভেসে উঠেছে, দইয়ের কাঁচা গন্ধটাও চলে গেছে। আবারও একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এখানে ধরুন আমি বড় কাপে 2 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার ভালো করে জলের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। এখন হাই ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। যারা নতুন বন্ধু প্রথম এসে আমার চ্যানেলে ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিও ভালো লাগে, আরও আমার ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে ঢাকাটা তুলে আমি ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে করে দেব। তারপরে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো আরও একটু লবণ আর দিলাম স্বাদমতো চিনি। চিনি আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি চেরা 2 কাঁচা লঙ্কা। আর যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। এখন ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা নিরামিষ রান্না, তাই মিষ্টি তো একটু দিতেই হবে, তবে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে লবণ, মিষ্টি আর ঝালটা ব্যবহার করবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সাঁতলে নেওয়া ক্যাপসিকাম আর টমেটো কুচি। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ফুটিয়ে নেব। তবে এখন কিন্তু ঢাকা দেব না। 3-4 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। গ্রেভিটা আমি এরকমই রাখবো, আপনারা চাইলে এটা আরও একটু কমাতে পারেন। এখন এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমটা 2 চামচ মতো আমি উপরে ছড়িয়ে দিচ্ছি। এটা যদি বাড়িতে না থাকে এটা না দিলেও হবে, আপনারা স্কিপ করে যাবেন। আর যদি এমন হয় যে দিতে চান অথচ বাড়িতে নেই, তাহলে যদি দুধের সর থাকে সেই দুধের সরটা তুলে ভালো করে ওটাকে একটু বিট করে নিয়ে একদম স্মুথ হয়ে গেলে সেটা কিন্তু ওপরে দিয়ে দিতে পারেন, তাহলেও খেতে ভীষণ ভালো লাগবে। ফ্রেশ ক্রিমটা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে দিয়েছি। এখন আমি উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। খুব মিহি করে আমি ধনেপাতাটা কুচিয়ে নিয়েছি। এটা উপরে দিলে গন্ধটা কিন্তু ভীষণ ভালো হবে। এখন উপর থেকে হালকাভাবে এই পাতাগুলো আমি ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। রান্নাটা আমার একদমই কমপ্লিট। এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এবার ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট রেখে দেব, তারপরে পরিবেশন করব। সম্পূর্ণ নিরামিষ পনির মাখানা বা হোয়াইট পনিরের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। এটা কিন্তু খাওয়ার জন্য এখন একদম রেডি। দুর্গা ষষ্ঠী বা অষ্টমীতে লুচি পরোটার সাথে এটা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে। এছাড়া যে কোনো নিরামিষ দিনে লুচি, পরোটা, রুটি, লাচ্চা পরোটা, তন্দুরি রুটি, নান বা ফ্রাইড রাইস পোলাওর সাথেও কিন্তু এটা দারুণ জমে যাবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন, পারলে একটু শেয়ার করবেন, আর আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।